নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের শেষ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 1945 খ্রিস্টাব্দে 24 অক্টোবর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিশ্বে স্থায়ী ও নির্বিচ্ছিন্ন শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে যে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও প্রতিষ্ঠিত হয়েছিল তার উদ্দেশ্য কী ছিল, কেনই বা এটি প্রতিষ্ঠিত হয়েছিল তার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করছি। আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে। আর দেরি না করে আমরা মূল পর্বে চলে যাচ্ছি। 1945 সালে 24 অক্টোবর নিউ ইয়র্ক শহরে জাতিপুঞ্জ অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন গঠিত হয়। 1942 সালে জানুয়ারি মাসে জাতিপুঞ্জ কথা ব্যবহার করা হয়। 1941 লন্ডন ঘোষণা, 1941 আটলান্টিক সনদ, 1943 মস্কো ঘোষণা, 1944 ডাম্বারটন ওক সম্মেলন এবং 1945 ইয়াল্টা সম্মেলনের মাধ্যমে জাতিপুঞ্জ গঠনের প্রস্তাব স্পষ্ট হয়ে ওঠে। 1945 সালে সান ফ্রান্সিসকো শহরে সম্মিলিত জাতিপুঞ্জে অধিবেশন বসে এবং 55টি রাষ্ট্রের প্রতিনিধিরা এই ঘোষণা স্বাক্ষর করেন। এই ঘোষণাপত্রে আন্তর্জাতিক বিশ্বশান্তি রক্ষা ও নিরাপত্তার ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়। সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিপুঞ্জ সংবিধান গৃহীত হয়। 1945 সালে 24 অক্টোবর নিউ ইয়র্ক শহরে প্রতিষ্ঠিত হয় ইউএনও বা জাতিপুঞ্জ। চলো এবার আমরা দেখে নিই জাতিসংঘ ব্যর্থ হয়ে যাওয়ার পর যাতে করে বিশ্ববাসী আরও একটি ভয়ঙ্কর যুদ্ধের সম্মুখীন না হয় সেই উদ্দেশ্য পালনের জন্য যে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছিল সেগুলো আমরা দেখব। সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্যগুলি হল নিম্নরূপ। প্রথমত দেখো, বিশ্বশান্তি রক্ষা করা এবং বিভিন্ন রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক আইন ও চুক্তিসমূহ বলবৎ রেখে শান্তিপূর্ণ উপায়ে বাদ বিসম্বাদের অবসান ঘটানো। তৃতীয়ত, বিভিন্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার মেনে নিয়ে রাষ্ট্রবর্গের মধ্যে সৌহার্দ্য স্থাপনের পথ পরিষ্কার করা। চতুর্থত, কোনো রাষ্ট্রের সীমা লঙ্ঘন না করা এবং তার উপর বল প্রয়োগ না করা। পঞ্চমত, ছোট বড় যে কোনো ধর্মাবলম্বী যে কোনো ভাষাভাষী জাতিকেই জাতির মর্যাদা দান করা। ষষ্ঠত, পৃথিবীর প্রত্যেককেই প্রকৃত মানুষের অধিকার ও মৌলিক স্বাধীনতা দান করা সর্বতোভাবে চেষ্টা করা। সপ্তমত, খাদ্য সমস্যা, বেকারত্ব, স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি সমস্যার সমাধানের জন্য পরস্পরের মধ্যে সহযোগিতা করা। এবং সর্বোপরি যে সমস্ত দেশ আজও অনুন্নত ও পশ্চাৎপদ তাদের উন্নতির জন্য সাহায্যের ব্যবস্থা করা। এই ছিল তোমাদের সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের উদ্দেশ্য সম্পূর্ণ উত্তর। সেই সঙ্গে ভিডিওটিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও এবং খুব তাড়াতাড়ি তোমাদের ফাইনাল পরীক্ষার সাজেশান আসতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।